কেউ নাস্তার টাকা জমিয়ে বই কিনেছেন, কেউ গ্রামের ছোট্ট মাদ্রাসা থেকে শুরু করে পৌঁছে গেছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দরজায়। অভাব, কষ্ট আর সীমাবদ্ধতা কোনোটাই থামাতে পারেনি তাদের স্বপ্নকে। সেই স্বপ্নেরই আরেকটি অধ্যায় লিখলেন রাজধানীর একটি মাদ্রাসার 15 শিক্ষার্থী, যারা এবার সুযোগ পেয়েছেন বিশ্বখ্যাত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে। মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা যখন সকালের নাস্তা করতেন, তখন নোমানুর রশিদ ঘুমিয়ে সেই সময় পার করে দিতেন। উদ্দেশ্য ছিল একটাই, মাদ্রাসার নাস্তার টাকা বাঁচিয়ে নিজের পড়াশোনার খরচ চালানো। দীর্ঘদিনের সেই ত্যাগ আর পরিশ্রম আজ তাকে পৌঁছে দিয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে। শুধু নোমানুরই নয়, মোহাম্মদ রহমতুল্লাহ সহ আরও অনেক শিক্ষার্থীর গল্প, সংগ্রাম, আত্মত্যাগ আর অধ্যাবসায়ের। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। নাস্তার টাকা দিত, ওই নাস্তার টাকা দিয়ে মা বাবার নাস্তার টাকা দিয়ে 1000 বা 500 এরকম করে কিছু টাকা আমি জমা করছিলাম। পরে ওইটাও কিছুটা সহজ হয়েছে, মানে এখানে আসার পরে, গ্রাম থেকে যে ঢাকায় আসার পরে একটা বিশাল একটা অঙ্কের ব্যাপার। ছোটবেলা থেকে তো সবার একটা ইচ্ছা থাকে যে বাহির দেশে এই উচ্চশিক্ষার জন্য যাওয়া, তো আমারও ইচ্ছা ছিল, তবে সাহসটা ছিল, কিন্তু আমার আব্বু সবচেয়ে বেশি আমাকে সাহস জুগিয়েছে। মানে খরচ অনেক বেশি না, লিভিং কস্ট অনেক বেশি এমন না, বাংলাদেশের মতোই একটা স্টুডেন্ট চলতে, বাংলাদেশে একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের যেমন খরচ হয় মোটামুটি এমনই খরচ হয়, এত বেশি না। আর যারা যাবে বাংলাদেশ থেকে, তাদের যে আকাশচুম্বী যোগ্যতা লাগবে বিষয়টা এমন না, কারণ সে তো শিখতেই যাবে। আকাশচুম্বী শিক্ষা অর্জন করলে সে কেন যাবে? তো যেহেতু এটা অ্যারাবিক কান্ট্রি, সো আরবি ভাষার উপর অনেক ভালো জ্ঞান থাকতে হবে, যাতে ইউনিভার্সিটির লেকচারগুলো বুঝতে পারে, সব কিছু ক্যাপচার করতে পারে। তারপরে সাধারণত আমাদের এখান থেকে সবাই ইসলামিক ফ্যাকাল্টিতে পড়তে যায়, তো ইসলামিক নলেজ ভালো থাকতে হবে। এখান থেকে যে সিস্টেমগুলো আছে, বাংলাদেশের যে সিস্টেমগুলো, ধাপগুলো পার হয়ে ওখানে যেতে হয়, ওগুলো যাতে তারা ভালো করে মানে আয়ত্ত করে যায়, যাতে ওইখানে গিয়ে ক্লাস, লেকচার সব কিছু বুঝতে সহজ হয়। বাংলাদেশিদের রেজাল্ট সব থেকে অনেক ভালো আর কি। 2026-27 শিক্ষাবর্ষে আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন ঢাকার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার 15 শিক্ষার্থী। এই উপলক্ষে রাজধানীর উত্তরায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নতুন 15 জনের পাশাপাশি আল আজহারের বিভিন্ন স্তরে অধ্যয়নরত ও হেফজ সম্পূর্ণকারী মোট 46 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি থেকে এখনো পর্যন্ত 150 জন শিক্ষার্থী আল আজহারে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। لكي يغتنموا هذه الفرصة ويستفيدوا من رجال هذه الجامعة العريقة. আমাদের মেহমানদের জন্য আমরা এই ফ্লোরে আমাদের ব্যবস্থা করব। শুকরান। আমাদের আবহাওয়াটা পরে ইনশাআল্লাহ আমরা আমাদের দ্বিতীয় এবং মেইন অধিবেশন শুরু করব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। আরও ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ হিল বাকি নদভী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মণ্ডল সহ বিভিন্ন দেশের কূটনৈতিক, আলেমোলামা ও সরকারি কর্মকর্তারা। তারা জানান, শিক্ষার্থীদের এমন সফলতা দেশের সুনাম বয়ে আনছে। We hope that in future you will continue for the welfare of the Ummah as well as for the better, more strengthened relations of these two countries. So I am not going to discuss more. So I wish the students so that you can contribute something for our nation. এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল আজহারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যাচ্ছে স্কলারশিপ নিয়ে, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এবং যারা এই যে স্কলারশিপ পেল এবং যারা ব্যবস্থা করেছেন এবং আমাদের যে ছাত্র ভাইরা পেয়েছে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠানটির 1.5 শতাধিক শিক্ষার্থী বর্তমানে আল আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়ন করছেন। আর নতুন এই 15 শিক্ষার্থীর সাফল্য যেন প্রমাণ করে
স্বপ্ন বড় হলে সীমাবদ্ধতা কখনোই শেষ কথা নয়। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা।